আসসালামু আলাইকুম। টেকবডির পক্ষ থেকে আমি মাহির আপনার জানি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি দেখতে পাচ্ছেন এই যে অ্যালোভেরা দিয়ে কিন্তু আজকে আমি কিন্তু আপনাদের একটি এরকম হোমমেড একটি ব্যাটারি বানিয়ে দেখাবো। দেখতে পাচ্ছেন এই ব্যাটারিটা আমি এই যে অ্যালোভেরা দেখতে পাচ্ছেন আমার সামনে যে টপ আছে, টপে যে অ্যালোভেরা দেখতে পাচ্ছেন, এই অ্যালোভেরা দিয়ে কিন্তু আজকে আমি একটি হোমমেড একটি ব্যাটারি বানিয়ে দেখাবো, যেটা দিয়ে আপনারা কিন্তু একটি বিভিন্ন ধরনের সায়েন্স প্রজেক্ট পাতেন বা আপনার স্কুল পড়াতে কিন্তু সায়েন্স প্রজেক্ট হিসাবে কিন্তু এই ব্যাটারি দেখাতে পারেন যে অ্যালোভেরা দিয়ে কিন্তু ব্যাটারি বানানো যায়। সো এই ব্যাটারিটা আমি কীভাবে বানালাম, একদম ঘরে বসে আমি ব্যাটারি কীভাবে বানালাম, আপনারা যদি সম্পূর্ণ একটু মশা দেখেন তাহলে কিন্তু ঘরে বসে এরকম একটি অ্যালোভেরা দিয়ে একটি ব্যাটারি বানাতে পারবেন খুব সুন্দর এবং খুব ইজি ওয়েতে। আমাদের প্রথমে এরকম কিছু প্লাস্টিকের বোর্ড প্রয়োজন। আমি মাপ পর্যন্ত কিন্তু সবগুলো প্লাস্টিকের বোর্ড কাট করে নিয়েছি, আমি আপনার দেখাতে পারিনি কারণ কাট করে দেখালে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। সো আপনাদের ইচ্ছা মতো আপনারা কাট করে নিতে পারেন। এখন আমি এটাকে মাপ অনুযায়ী 3 ইঞ্চি করে কাট করেছি এবং এটাকে আমরা সুপারগুলো দ্বারা আটকে দেবো। ঠিক এভাবে কোনো ফাঁকা রাখা যাবে না, একদমই ফাঁকা রাখা যাবে না। ফাঁকা রাখলে কিন্তু সমস্যা হবে, ব্যাটারিটা ভালোভাবে কাজ করবে না। দেখতে পাচ্ছেন তো আমি ভালোভাবে কিন্তু সুপারগুলোর মাধ্যমে কিন্তু আমি আটকে দিচ্ছি। ঠিক এভাবে করে আমি একটি বক্স তৈরি করে নিচ্ছি, একের পর এক ঠিক এভাবে করে লাগিয়ে নিচ্ছি। আমার মতো করে আপনারা লাগিয়ে নিতে পারেন বা আপনাদের মন মতো কিন্তু কাজটা করতে পারেন। ঠিক এভাবে করে আমি একটি কিন্তু বক্স প্রায় কিন্তু রেডি করে নিলাম। এখন আমাদের এরকম কিছু কিন্তু ব্যাটারির প্রয়োজন। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু নন রিচার্জেবল ব্যাটারি। রিচার্জেবল ব্যাটারি দিলে কিন্তু ভিতরে কিন্তু প্রায় জিঙ্কের প্লেট বা হচ্ছে কার্বন রড কিন্তু পাওয়া যাবে না। সো এগুলো হচ্ছে রিচার্জেবল বা নন রিচার্জেবল। সো এরকম আমি সানলাইটের ব্যাটারি কিন্তু আপনাদের সবার ঘরেই থাকে। সো এই জন্য আমি সানলাইটের ব্যাটারিগুলো নিয়েছি। দেখতে পাচ্ছেন এটার উপরের কভারটা ফালিয়ে দিয়ে এখন আমি ভিতরের অংশটাকে বার করে নেব। এটা হচ্ছে একটি হচ্ছে কার্বন রড আর এটার সাথেটা হচ্ছে আপনার জিঙ্কের প্লেট। এটার উপরে কিন্তু একটা কভার ছিল, কভারটা কিন্তু আমি ফেলে দিয়েছি কারণ উপরের কভারটা কিন্তু টিনের ছিল, তাই আমি এটা ফেলে দিয়েছি। এগুলো হচ্ছে কার্বন রড আর হচ্ছে জিঙ্কের প্লেট। সো একটা হচ্ছে প্লাস আর একটা হচ্ছে নেগেটিভ। কার্বন রডগুলো হচ্ছে আপনার প্লাস হিসাবে কাজ করবে আর হচ্ছে জিঙ্কের প্লেটগুলো হচ্ছে নেগেটিভ হিসাবে কিন্তু কাজ করবে। তো এগুলো দিয়ে কিন্তু আজকে আমি একটি ব্যাটারি তৈরি করে দেখাবো, একদম খুবই সিম্পল এবং খুব ইজি ওয়েতে। সো আমি এগুলোতে একটু ঘষা মাজা করে নিয়েছি যাতে এটাতে কোনো ধরনের কিছু না থাকতে পারে, কি ময়েশ্চারাইজার না থাকে তাহলে ভালোভাবে কাজ করবে না। সো কার্বন রডটা আমি ঠিক এই পাশে লাগানোর জন্য আমি একটু সুই দিয়ে একটু কাট করে নিয়েছি যাতে এখানে তারটা যাতে ভালো মানে একটু ঘুরে পেঁচে লাগাতে পারি, কারণ এটা তো সোল্ডারিং হবে না তার, তো এই জন্য আমি তারটা লাগানোর জন্য এটা একটু পাস করে নিলাম। এখন জিঙ্কের প্লেটগুলোতে আমি একটু ছিদ্র করে এখানে আমরা তার জোড়া দেবো, কারণ এটা তো কিন্তু সোল্ডারিং হবে না, জিঙ্ক প্লেট কিন্তু সোল্ডারিং হয় না। ঠিক আছে, তো আমি ঠিক এইভাবে করে তার আমরা কিন্তু এতে লাগিয়ে দিয়েছি। ঠিক এইভাবে দেখতে পাচ্ছেন আমার মতো করে কিন্তু আপনারা কাজটা করবেন, তাহলে কাজটা একদম সোজা হয়ে যাবে। সো জিঙ্কের প্লেটগুলো ঠিক এভাবে করে নিলাম। ঠিক আছে, তারপর আমরা কার্বন রডটাতে ঠিক এক পাশে জিঙ্ক আর আরেক পাশে কার্বন রড, ঠিক এভাবে করে আমরা কাজটা করে নেব। অ্যান্ড প্লিজ সবাই এখনও ভিডিওতে একটি লাইক দেবেন, আমার চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকবেন। প্লিজ অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত। ঠিক আছে, এখন এক পাশে জিঙ্ক এমন এক পাশে আপনার কার্বন রড দিয়ে আমি কাজটা করে নিলাম। তাহলে তারপর আমরা একটা জিঙ্ক এবং একটা কার্বন রড ঠিক এভাবে করে তার কানেকশনটা আমরা করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ঠিক এভাবে করে কানেকশনটা করতে পারেন। এখন আমি এই যে দেখছেন বক্সের ভিতরে, বক্সের এক পাশে হচ্ছে কার্বন রড অ্যান্ড আরেক পাশে হচ্ছে জিঙ্কের প্লেটটা দিয়ে আমরা সুপার গুদা ঠিক ঠিক পাশে বসা ঠিক এভাবে আটকে দিব, এবং এই যেই পাশে হচ্ছে আপনার জিঙ্কের প্লেট এবং এই পাশে আমরা কার্বন রড দিয়ে ঠিক এভাবে করে আটকে দিব। সো দেখতে পাচ্ছেন মানে আমার বাসাতে কিন্তু আমি অ্যালোভেরা চারা কিন্তু লাগিয়ে রেখেছি। দেখতে পাচ্ছেন আমার পাশে কিন্তু অনেক অ্যালোভেরা গাছ রয়েছে, এই পাশে দেখতে পাচ্ছেন অনেক অ্যালোভেরা, আমার ওই পাশেও কিন্তু ছাদের প্রায় কিন্তু আমার অনেক অ্যালোভেরা রয়েছে। সো আমি এখান থেকে আপনার চাইলে কিন্তু অ্যালোভেরা কিন্তু বাড়িতে লাগাতে পারেন। এগুলো কিন্তু অনেক ওষুধি কাজও লাগে এবং অনেকে শরবত হিসাবে কিন্তু এগুলো খায়। আমি বাজার দেখেছি অনেকে শরবত বানিয়ে এগুলো খায়। তো আমি এখান থেকে কিছু অ্যালোভেরা কিন্তু আমি কাট করে নিব। সো আমি এখন অ্যালোভেরাটা ঠিক এভাবে করে কাট করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন, এবং ভিতর অংশটাকে কিন্তু আমরা এটাকে নিয়ে নিব। ভিতর অংশটা কিন্তু আমাদের তৈরি মানে লাগবে কি, ঠিক এভাবে করে আমি সুই দিয়ে কিন্তু অ্যালোভেরাটাকে আমরা বের করে নিচ্ছি। আপনারা যারা আপনাদের যে কোনো ইচ্ছা পাবে এভাবে মূলত বের করে, এবং এগুলো দিয়ে কিন্তু প্রায় বিভিন্ন ওষুধি এবং কিন্তু শরবত হিসাবে কিন্তু খায়, আপনারা ট্রাই করে দেখতে পারেন। এখন আমাদের ঠিক এভাবে অ্যালোভেরাটা করে আমরা ঠিক এই যে বক্সের ভিতরে ঠিক আমরা ঠিক এভাবে করে আমরা ঢুকে দিব সবগুলা অ্যালোভেরা। তাহলে কিন্তু আমাদের প্রায় কাজটা কিন্তু প্রায় 90% হয়ে গেল। এখন আমি একটু ট্রাই করে দেখবো যে কত ভোল্ট উঠলো। দেখতে পাচ্ছেন কোনো ইএসআই কিন্তু 1 পয়েন্ট প্রায় 2 ভোল্টের কাছে কিন্তু প্রায় উঠে গেছে, 2 ভোল্ট আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি যেই পাশ হচ্ছে কার্বন রড ঠিক এই পাশে আমরা জিঙ্কের প্লেটটা দিয়ে দিব, এবং যেই পাশে হচ্ছে জিঙ্ক এই পাশে আমরা কার্বন রড ঠিক এভাবে দিয়ে দিব। তাহলে আমার হবে প্লাস মাইনাস কিন্তু হয়ে যাবে। তো এখন আমি আরটি প্লাস্টিকের বক্সে আমরা সিদ্ধ করে দুই পাশে দুটি
নাট দ্বারা আটকে দিব, কারণ এইটার থেকে আমি পরবর্তীতে লাইন নিব প্লাস মাইনাস। তো আমি আপনার নাট বা যে কোনো কিছু ইউজ করতে পারেন, আমার কাছে নাট ছিল, আমি নাটটাই ইউজ করলাম। দেখতে পাচ্ছেন এখন আমি এটাতে দুটি সোল্ডারিং করে দিব, তাহলে কিন্তু আমাদের প্লাস মাইনাস হয়ে গেল খুবই একদম কিন্তু সিম্পল ওয়েতে। দেখতে পাচ্ছি আমাদের ব্যাটারি কাজ কিন্তু প্রায় 100% কমপ্লিট। এখন আমি এই পাশে সুপারভাইজার আটকে দিব, এবং বাদ বাকি অংশটিকে আমরা টেস্ট করার পালা। সো আমি এখন এটা টেস্ট করে দেখছি যে এটা কত ভোল্ট উঠতেছে। সো এই যে দেখতে পাচ্ছেন এখন আমি জাস্ট এটা মাপতেছি, দেখতে পাচ্ছেন 2.73 ভোল্ট উঠতেছে। দেখতে পাচ্ছেন প্রায় 2.73 ভোল্ট উঠতেছে। এখন আমি একটি এলইডি চালিয়ে দেখবো যে এটা জ্বলে কিনা। আমি একটি ব্লু কালার এলইডি নিয়ে নিয়েছি এবং এটা দিলাম, ঠিক ওটা উল্টা লাগানো আছে, যাই হোক এটাকে এখন আমি পাস করে লাগিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখন আমি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন ব্লু কালার এলইডি কিন্তু প্রায় প্রায় কিন্তু জ্বলতেছে। আমাদের কাজটা কিন্তু 100% কমপ্লিট। তার মানে কি আমরা এটাতে সাকসেসফুল, যে এটা দিয়ে আসলে ব্যাটারি তৈরি হয়। অ্যালোভেরা দিয়ে কিন্তু আসলে 100% ব্যাটারি হয়। আপনারা চাইলে ইজিলি কিন্তু বাসা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু ব্রাইটনেস দিচ্ছে। সো আমি ভোল্টেজটা একটু মেপে দেখি, দেখেন 2.77 ভোল্ট। সো এখন আমি একটি ঝিকমিকি বাতি নিয়ে নিলাম 3 কালারে। আমি এটা চালিয়ে দেখবো যে এটা কেমন আলাদা। দেখতে পাচ্ছেন এটাও কিন্তু 100% কিন্তু কাজ করতেছে এই বাল্বটা। সো এই বাল্বগুলো কিন্তু মোট 3 ভোল্টের বাল্ব, তাও কিন্তু দেখতে পাচ্ছেন এটা খুব ভালোভাবে কিন্তু ওয়ার্ক করছে। দেখতে আমি লাইটটা অফ করে দিলাম, স্টুডিও লাইটটা, দেখতে পাচ্ছেন এখন কিন্তু খুব ভালোভাবে কিন্তু দেখা যাচ্ছে। ঠিক আছে, এখন আমি এই যে দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু এটা দেখতে পাচ্ছেন ওয়ার্ক করতেছে। সো আমি এখন এটাকে একটু 12 ভোল্টের চার্জ দিয়ে এখন এটা একটু চার্জ দেবো, চার্জে দেখবো যে এটা আসলে চার্জ হয় কিনা। সো আমি 2 মিনিটের জন্য এটাকে একটু চার্জ লাগালাম। 2 মিনিট পরে আমি আবার খুলে নিচ্ছি। সো 2 মিনিট পরে হয়ে গেছে। এখন 2 মিনিট পরে আমি এটা খুলে নিচ্ছি। এখন এটা মিটার দিয়ে মেপে দেখবো যে এটা চার্জ হয় কিনা, চার্জ কতটুকু হয়েছে। দেখতে পাচ্ছেন 4.53 ভোল্ট। এবং এটা বলতেছে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু ড্রপ করতেছে, মানে এটা চার্জ নিতেছে বাট বডিটা খুব তাড়াতাড়ি ড্রপ করতেছে। তার মানে কি এটাকে রিচার্জেবল না, কারণ হচ্ছে এটাকে ভোল্টেজ খুব তাড়াতাড়ি ড্রপ করতেছে, যেহেতু চার্জ উঠতেছে বাট খুব তাড়াতাড়ি ড্রপ করে ফেলতেছে। ঠিক আছে, এখন আমি ঝিকমিক বাতিটা আবার একটু লাগিয়ে দেখবো যে এটা আলোটা কেমন বাড়লো, যেহেতু আমরা একটু চার্জ দিয়েছি। সো এই ঝিকমিক বাতিটা মেবি আগে থেকে একটু ব্রাইটনেস বেশি, কারণ হচ্ছে আগে একটু কম ছিল, বর্তমানে দেখতে পাচ্ছেন একটু ব্রাইটনেস কিন্তু অনেক বেশি দিচ্ছে। দেখতে পাচ্ছেন ওয়াও, তার মানে কি ব্রাইটনেসটা অনেক বেশি দিচ্ছে, যেহেতু 4 ভোল্ট এটা চার্জ হচ্ছে, তাই মানে কি একটু বাল্বটা কিন্তু একটু ব্রাইটনেস বেশি দিচ্ছে। সো তার মানে কি আমাদের ব্যাটারি কিন্তু 100% ওয়ার্ক করতেছে। আপনি তাহলে বিভিন্ন সায়েন্স প্রজেক্টে কিন্তু এটা চালিয়ে রাখতে পারেন। সো বাল্বটা চালানোর পর আমাদের বর্তমানে 3.57 ভোল্ট বা 3.60 ভোল্ট কিন্তু উঠতেছে। সো এখন আমি একটি মোটর চালিয়ে দেখবো, মোটর কিন্তু ওয়ার্ক করছে না। আসলে এই অ্যালোভেরা ব্যাটারি দিয়ে কিন্তু মোটর চালানো সম্ভব না, আদৌ মোটর চালানো সম্ভব না। শুধু এটাতে বাতি জ্বলবে, জাস্ট এটা এক্সপেরিমেন্টালের জন্য কিন্তু এটা কার্যকরী, বাট এটাকে পার্মানেন্টলি ইউজ করার জন্য কিন্তু কোনোভাবে কার্যকর না। এটা জাস্ট এক্সপেরিমেন্টাল ছিল, একটা সায়েন্স প্রজেক্টের জন্য আপনি চাইলে ইউজ করতে পারেন। এটা জাস্ট একটা এক্সপেরিমেন্ট দেখলাম যে এটা কতটা কার্যকরী। সো আমি আবারও একটি জিপিং বাতিতে দেখতেছি এটা কতটা কাজ করে। সো আশা করি ভিডিওটা আপনার ভালো লাগে। যদি ভিডিওটি ভালো থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন। চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকবেন এরকম নিত্য নতুন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। তাহলে আজকের মতো এখানেই বিদায়।